নমস্কার। মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী স্নেহাশিস মুখার্জি। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। যারা শিখতে চাইছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ, তারা শিখতে পারেন, সার্টিফিকেট পেয়ে যাবেন শিক্ষান্তে, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন প্রফেশনালি। আজকের 12টা রাশির ছোট্ট ছোট্ট কিছু উপায় বলবো, যে উপায়রা আপনারা যদি করেন এবং যেমন করেই হোক, যেমনই গ্রহ থাকুক, কিছু না কিছু আপনি পজিটিভ ফল পাবেনই অর্থনৈতিক দিক দিয়ে। অনেকেই অনেক উপায় করেন, কিন্তু সেখানে থাকে আপনাদের প্রার্থনা, বিশ্বাস, ভরসা এবং সর্বোপরি যেটা হচ্ছে যে আপনাদের দশা অন্তর্দশা, গ্রহ। আবার অনেকের গ্রহ নক্ষত্র জানা নেই, অনেকের জন্ম তারিখ, জন্ম সময় জানা নেই। কি করবেন তারা? এই নিয়েই কিন্তু আজকের আমার ভিডিও। স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আসল জিনিস মিস করে যেতে পারেন। আজকে শুরু করব মীন রাশি দিয়ে। মীন রাশির জাতক জাতিকারা, বিশেষ করে গোচরকালীন সময়ে এখন এই মীন রাশির অধিপতি কে না বৃহস্পতি। ওখানে কোন গ্রহ আছেন? শনিদেব আছেন এবং 7.5 চলছেন। এগুলো তো ঠিকই আছে, এগুলো আপনাদের জানা জিনিস। কিন্তু এবার আপনারা যদি দেখেন অনেক সময় যে আপনাদের কাজ হচ্ছে, কিন্তু ওখানে ডিস্টার্ব হচ্ছে, ওখানে বাধা বিপত্তি আসছে, ওখানে সমস্ত অর্থ আপনাদের ম্যাচিওর করছে না। তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায়, অনেক সময় কিন্তু ধৈর্যর চ্যুতি ঘটে, অনেক সময় মাথা গরম হয়ে যায় এবং সেই কারণে কিন্তু কাজগুলো অনেক মিস হয়ে যায়। তাহলে আপনারা কি করবেন? জানবেন একটা জিনিস, আমাদের যদি অর্থনৈতিক দিক, ভাগ্যর দিক এবং প্রাপ্তির দিক যদি আমাদের কোনো রকমভাবে ঠিক হয়ে যায়, তাহলে কিন্তু আমরা অনেক কাজ এগোতে পারি। যাই হোক, ভিডিওটা বেশি না বাড়িয়ে একদম পুঙ্খানুপুঙ্খ একটা করে উপায় বলবো, সেই উপায়টা আপনারা করুন, ফল পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মীন রাশি যাদের আছে তারা কি করবেন? মীন রাশি যাদের আছে তারা প্রত্যেক মঙ্গলবার, বিশেষ করে প্রত্যেক মঙ্গলবার আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন, হনুমানজির পুজো করবেন, কিংবা আপনারা হনুমানজির মন্দির থেকে চামেলি তেল এবং মেটে সিঁদুরের টিপ নেবেন, বা সেই দিয়েও আপনারা নিজেরাও ঘরে পুজো করতে পারেন। এবং লাল হলুদ মলি আছে, সেই মলি হাতে আপনারা পড়তে পারেন। এবার অনেক সময় কি হয়, অনেকেরই উপায় হবে না, কিছুই উপায় তার করার সময় নেই, তারপর তার পরিস্থিতি নেই, পরিবেশ নেই, মানে কোনো না কোনোভাবে কিছুই হবে না। আপনারা মঙ্গলবার দিন বিশেষ করে মাটিতে বসে খাবার খাবেন। অনেকে আছেন মাটিতে বসে খাবার খেতে পারেন না, তারা কি করবেন? রান্নাঘরে বসে বা রান্নাঘরে খাবেন। এটা করতেই হবে। কোনো কিছু যদি না পারেন, তাহলে কোনো কিছুই ফল আপনারা আশাও করবেন না। কুম্ভ রাশির যেটা দেখা যাচ্ছে যে আপনারা অফ হোয়াইট কালারটা বেশি ব্যবহার করবেন। আপনারা বিশেষ করে শুক্রবার দিন মহাদেবের কিছু না হোক ওং নমঃ শিবায় পাঠ করবেন 11 বার বা 21 বার। জল দিতে পারলে, বেলপাতা দিতে পারলে তো খুবই ভালো, মহাদেব একটা বেলপাতাতেই তুষ্ট। এবার মকর রাশি যদি দেখা যায়, তাহলে আপনারা কি করবেন? বিশেষ করে বুধবার দিন আপনারা যারা 9 বছরের কম আছে, বিশেষ করে বাচ্চা মেয়ে 9 বছরের কম, তারা কিন্তু আপনারা কি করবেন? তাদের কিছু মিষ্টি কিনে দেবেন, বা লজেন্স কিনে দেবেন, বা লাড্ডু কিনে দেবেন। যদি না সম্ভব হয়, তাহলে ওং গাং গণপতয়ে নমঃ এই মন্ত্রটা আপনারা জপ করতে পারেন। তবুও যদি না সম্ভব হয়, তাহলে সবুজ রঙের কিছু রাখতে পারেন।
এবার দেখা যাচ্ছে ধনুরাশি। ধনুরাশি যেটা দেখা যাচ্ছে যে আপনাদের রবিবার দিন বিশেষ করে গেরুয়া রঙটা ব্যবহার করবেন। বৃশ্চিক রাশি, সোমবার দিন বিশেষ করে মিল্কি হোয়াইট কালার ব্যবহার করবেন। তুলা রাশি, বিশেষ করে আপনারা কি করবেন না, সবুজ রঙটা, সবুজ ইনার আপনারা ব্যবহার করবেন। কন্যা রাশি, সোমবার কিংবা শুক্রবার, সোমবারই করবেন আপনারা, বিশেষ সোমবার দিন কি করবেন আপনারা, দুধ, কাঁচা দুধ কাউকে দান করবেন। লেবার ক্লাসের হয় বা 4th ক্লাস স্টাফ হয় বা দরওয়ান বা জমাদার, এদের খুব ভালো ফল পাবেন। এগুলো দেবেন যখন, যেন আপনাদের মধ্যে অহংকার না আসে, যেন দিলাম একটা বিশাল কাজ করে ফেললাম এটা না হয়। এই যে দান করবেন সেটা আপনার 10 জনকে বলছেন, এটাও যেন না হয়। এবার যেটা হচ্ছে আপনাদের সিংহ রাশি। সিংহ রাশি যখন আপনারা কাজ করবেন, সমস্ত সময় আপনারা বুধবার দিন, বিশেষ করে বুধবার, সবুজ গাছ সবুজই হয়, যাই হোক, গাছের গোড়ায় জল দেবেন, কিংবা পিঁপড়েদের চিনি দেবেন। সিংহ রাশি বুধবার তো দেবেন, অন্য দিন দিলে আরও ভালো হয়। কর্কট রাশি, কর্কট রাশির যারা ব্যক্তিত্ব তারা কি করবেন, আপনারা বৃহস্পতিবার দিন বা শুক্রবার দিন, যে কোনো একটা দিন আপনারা দেখে নেবেন, আকন্দ ফুলের একটা মালা, যদি শুক্রবার হয় আকন্দ ফুলের একটা মালা মহাদেবকে দেবেন, না দিতে পারলে হলুদ ফুল নারায়ণকে দেবেন, বা না দিতে পারলে মা শারদাকে একটা পদ্ম ফুল দেবেন, বা আপনারা জপ করবেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। মিথুন রাশি, মিথুন রাশি কি করবেন, বিশেষ করে মিথুন রাশি শনিবার দিন আপনারা শনিদেবের মন্দিরে যদি যেতে পারেন তো খুব ভালো, না হলে মা কালীর মন্দিরে, না হলে কোথাও কিচ্ছু করতে হবে না, শনি চল্লিশাটা আপনারা শুনবেন বা পাঠ করবেন, ইউটিউবে আছে, ওটা শুনতেই পারা যায়, ওটা শুনবেন। কিংবা একটা কাজ করবেন, শনিবার দিন কোনো রকমভাবে কোনো নেশা করবেন না। এটা হচ্ছে আপনাদের মিথুন রাশি। এবার বৃষ রাশি আপনারা কি করবেন, বৃহস্পতিবার বা শনিবার, এই বৃহস্পতিবার বা শনিবার আপনারা যদি নিরামিষ খান এবং কোনো রকম নেশা না করেন খুব ভালো হয়। মেষ রাশি আপনারা শনিবার দিন কি করবেন, শনিবার দিন কালো তিল আর সর্ষের তেল আপনারা শনি মন্দিরে দিতে পারেন। এই যে উপায়গুলো বললাম, এমন কিছু খরচা না, শুধু নিজের যে প্রার্থনা, ভরসা এবং যেটা আপনার ভেতরে ভগবানই দিয়েছেন সেই আত্মবিশ্বাস, এইটাই শুধু যদি ঠাকুরের চরণে, যাকে আপনার ভালো লাগে তার চরণে দিতে পারেন, তাহলে দেখবেন এই 12টা রাশির মধ্যেই যার যা রাশি আছে, যার যা প্রবলেম আছে, অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবেন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।